হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আসলে কি খানিকক্ষণ আগে সরকার থেকে নোটিশ আসছে যে স্কুল বন্ধ আগামী 7 days। তো আমার ছেলেরা এখন এই খবরটা জানে না, আমি ওদেরকে জানাবো যে স্কুল বন্ধ। তো ওদের রিয়াকশান থেকে এটা জানতে চাচ্ছি। আর দেখি আমি এখন ওদের কাছে যাব, ওদেরকে গেস করতে বলবো, দেখি ওরা কী টাইপের গেস করে। আর যা আমি আসলে আমি একটু টেনশনে আছি যে ওরা কী টাইপের গেস করবে। যদি উল্টাপুল্টা কোনো গেস করে ফেলে তোমরা কেউ কিছু মনে করো না। দেখি এখন ওরা কি করে। আমার ছেলেরা অনেকক্ষণ যাবতই বেডরুমে নাই, আমি এখন যাব ওদেরকে জিজ্ঞেস করব কোথায় আসছো। নাইব, নাবিল, এই কই তোমরা? আর কি করছো এটা? উনো না খেলে কাঠ দিয়ে কি বানাইছো এগুলো? তাই যাক, অনেকটা ট্রেনের রেল লাইনের মতন হয়ে গেছে। নাইব, ভালোই হয়েছে। আসলে শোনো না, তোমাদেরকে আমি একটা সুখবর দিতে চাচ্ছি, কিন্তু সবার আগে হচ্ছে তোমরা গেস করবা যে খবরটা কী টাইপের হইতে পারে, বুঝছো? এখন গেস করো কি। ফুডপান্ডা কিছু অর্ডার করছে? না, খাদো। নাবিল, তোমার কোনো গেস? না মাম, এই গরমের মধ্যে কোথাও যাওয়া যাবে না। এখন বিষয়টা হচ্ছে আগামী 7 দিন তোমাদের স্কুল তো কালকে খোলার কথা ছিল না, কিন্তু অতিরিক্ত গরমের কারণে আগামী 7 দিন তোমাদের স্কুল বন্ধ। কি তুমি খুশি হও নাই নাইব? আরে ফুডপান্ডা অর্ডার করলে এর থেকে আরো বেশি খুশি হইতাম। কি ফুডপান্ডা? নাবিল তো সবসময় স্কুল ফাঁকি দিতে চায়, এই জন্য মনে হয় এইটা ওর জন্য একটা ঈদের পরে শুক্রবার টাইপের নিউজ হয়ে গেছে নাকি নাবিল? নাইব, তুমি তো তোমার ব্যাড লাক খারাপ, তোমার গেস হয় নাই। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা তো দেখলাই যে আমার বাচ্চারা একজন স্কুল খোলার কারণে খুব একটা খুশি না হলেও বন্ধ দেওয়ার কারণে যতটা খুশি না হয়েছে, ফুডপান্ডায় অর্ডার করলে আরও বেশি খুশি হতো কোনো খাবার, আর ও অত্যধিক মাত্রায় খুশি হয়ে গেছে। তোমাদের বাসায় কি সেম সিচুয়েশন কিনা কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।